কৈলাসহরে ইরানি বাজার সংলগ্ন মাঠে বিজেপি দলে যোগদান ও জনসভার আয়োজন করা হয় শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায়, জেলা সভাপতি পবিত্র দেবনাথ, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, কৈলাসহর সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় আমরা জিততে পারিনি। গত নির্বাচনে অনেক জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ ভেবেছিল আমরা সংখ্যালঘুদের জন্য কোনো কাজ করব না। এখন দেখছেন বিজেপি দল সংখ্যালঘুদের জন্য কাজ করছে। অনুষ্ঠানে প্রধান বক্তা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আজকে কিছু লোক ভারতীয় জনতা পার্টিতে কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে যোগদান করেছে। তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। বীরজিৎ সিনহার নাম না ধরলেও বিজেপি দলের এই সভাকে বানচাল করার জন্য সভা থেকে 2 কিলোমিটার দূরে কংগ্রেস দলের যে নেতা সভা করছে তিনিও বিজেপির দিকে এক পা এগিয়ে রেখেছেন। এদিন 65 পরিবারের 279 জন ভোটার কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন বলে জানা যায়। আপনারা বিবেককে জিজ্ঞাসা করেন। আজ বিরোজিৎ বাবুকে আমি এই মঞ্চের থেকে জিজ্ঞাসা করতে চাই, কাদের স্বার্থে আপনারা 25-30টা বছর আমাদের জীবনের রক্ত দিয়ে খেলা করেছিলেন? কাদের বিনিময়ে ভাই বোন লড়াই করেছেন? কাদের বিনিময়ে আপনারা আমাদের বাড়ি তাড়া করেছিলেন? বাড়ির থেকে পালিয়ে যেতে হয়েছিল শুধুমাত্র নিজের স্বার্থের কারণে। আজ যখন দেখেছেন দেওয়ালে পিঠ থেকে গেছে, ভারতীয় জনতা পার্টির পক্ষে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি জয় বলছে, তার ভয়ে কংগ্রেস সিপিএম এক মঞ্চে এসেছেন। আজ যখন আপনি বিধায়ক হয়েছেন এখানে সিপিএম এর সমর্থনে, আজ রাস্তায় বেরিয়ে ডেপুটেশন দিচ্ছেন কাদের স্বার্থে? আজ যদি আমি ভাবতাম যে কৈলাস শহরে ডিএম অফিসটা নতুন হোক, কৈলাস শহরে এসডিএম অফিসটা নতুন হোক, কৈলাস শহরে নতুন 1-2টা ইন্ডাস্ট্রি স্থাপন হোক, কৈলাস শহরে পুরনো হসপিটালটা পুনরায় চালু হোক, এই বিষয়গুলো বানচাল করার জন্য কংগ্রেসের আরেকটা মিটিং এখানে রাখা হয়েছে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। কিন্তু আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে কংগ্রেসের যে ভরাডুবি, কংগ্রেসের যে অস্তিত্ব, সেটা আস্তে আস্তে বিলীন হতে চলছে। আপনারা কইেন না কিন্তু কারণ কাছে, যিনি আজকে কংগ্রেসের সভা করতেছেন তাইও তো এক টাইম বাড়ায় রাখছে, তাইও তো কোনদিন ইংরেজি মাত্র আরেকটা জায়গায় সভা। আমার যদি ফোন করে বলে দাদা আমরা রাহুল লাগবো, কিছুক্ষণ আগে বলে সিদ্ধার্থ বাবুরা ফোন টোন করছে, তো তাইনেরও তো বেল নাই। আজকে কি অদ্ভুত ব্যাপার, কংগ্রেস কমিউনিস্ট সব এক হয়ে যাচ্ছে।